জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণং দ্বৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে পৃথাসুতম। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দ্বিতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায় এর আগের ভিডিওতে আমরা পেয়েছিলাম বিভিন্ন কামনা পূর্তির জন্য বিভিন্ন দেবতার উপাসনার বর্ণনা এবং ভগবত ভক্তির শ্রেষ্ঠত্ব নিরূপণ। এবার চতুর্থ অধ্যায় পরীক্ষিতের সৃষ্টি বিষয়ক প্রশ্ন এবং সুখদেবের কথারম্ভ। সুত বললেন, উত্তরানন্দন মহারাজ পরীক্ষিত শ্রী সুখদেবের কাছে ভগবত তত্ত্ব নির্ণায়ক বাক্য শ্রবণ করে নিজের বিশুদ্ধ বুদ্ধি ভগবান শ্রীকৃষ্ণ চরণে একাগ্রভাবে সমর্পণ করলেন। স্বীয় দেহ, পত্নী, পুত্র, গৃহ, পশু, ধন, ভাই, বন্ধু এবং নিষ্কণ্টক রাজ্যে যে সুদৃঢ় মমতা জন্মেছিল, মহারাজ পরীক্ষিত সেই আসক্তি ক্ষণমধ্যে পরিত্যাগ করলেন। হে শৌনকাদি ঋষিবৃন্দ, মহামনস্বী পরীক্ষিত অচিরেই নিজের দেহ বিনাশ হবে জেনে ধর্ম, অর্থ ও কাম সম্বন্ধীয় সমস্ত কর্ম ত্যাগ করেছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণে একাত্মভাব লাভ করে পরম শ্রদ্ধার সঙ্গে সেই শ্রীকৃষ্ণ লীলা কথা শ্রবণের লালসায় শ্রী সুখদেবকে সেই প্রশ্নই করেছিলেন যে প্রশ্ন আজ আপনারা আমাকে করেছেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, হে ভগবৎস্বরূপ মুনিবর, আপনি পরম পবিত্র ও সর্বজ্ঞ। আপনার সব কথাই সত্য এবং যথাযথ। আপনি যেমন যেমন ভগবত কথা বলছেন তেমন তেমনই আমার অজ্ঞানের আবরণ সরে যাচ্ছে। আমি আপনার কাছে আবার জানতে ইচ্ছা করি যে পরম পুরুষ ভগবান মায়াশক্তির দ্বারা কি করে ব্রহ্মাদি লোকপালগণেরও দুর্গেয় এই বিশ্ব সৃষ্টি করেছেন। অচিন্ত অনন্ত শক্তি সমন্বিত পুরুষোত্তম শ্রী ভগবান যেই অচিন্ত শক্তি প্রকট করে বিশ্বের পালন ও সংহার করেন এবং নিজেকে খেলনা বানিয়ে নিজেই নিজের সাথে খেলা করেন, শিশুর তৈরি ঘরের মতো এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন এবং খেলা শেষে আবার এই সৃষ্টি ভেঙে ফেলেন, সেই সব আমি জানতে ইচ্ছা করি। ভগবান শ্রীহরির লীলা খুবই অদ্ভুত এবং অচিন্ত। নিঃসন্দেহে এই লীলা তত্ত্বজ্ঞ ব্যক্তিগণেরও দুর্গেয়। তিনি একলা থেকে অর্থাৎ এক হয়েও বিভিন্ন কাজ করার জন্য প্রকৃতির বিভিন্ন গুণকে একই সাথে নিজের মধ্যে ধারণ করেন, অথবা বিভিন্ন অবতার গ্রহণ করে বিভিন্ন কাজের জন্য সেই অনুযায়ী প্রকৃতির বিভিন্ন গুণকে ক্রমশ ধারণ করেন অর্থাৎ আশ্রয় করেন। হে মুনিবর, আপনি বেদ ও ব্রহ্মতত্ত্ব দুইয়েরই মর্মজ্ঞ, সুতরাং আমার এই সন্দেহ নিরসন করুন। সুত বললেন, মহারাজ পরীক্ষিত যখন শ্রীহরির গুণ বর্ণনার জন্য সুখদেবের কাছে এইভাবে প্রার্থনা করলেন, তখন শ্রী সুখদেব বারংবার শ্রীকৃষ্ণ চরণ স্মরণ করে প্রত্যুত্তর প্রদান করতে আরম্ভ করলেন। শ্রী সুখদেব বললেন, পরিদৃশ্যমান জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয় লীলা প্রকাশের জন্য সত্য, রজ ও তম এই তিনটি গুণকে আশ্রয় করে যিনি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর তিনটি রূপ ধারণ করেন, বিশ্ব চরাচর প্রাণীদের অন্তরাত্মা অর্থাৎ অন্তর্যামী রূপে বিরাজ করেন, যার স্বরূপ ও সেই স্বরূপের উপলব্ধির পথ বুদ্ধির অগম্য, সেই অনন্ত এবং অপরিমিত মহিমাশালী পুরুষোত্তম শ্রী ভগবানের পাদপদ্মে আমার কোটি কোটি প্রণাম। যিনি ধর্মপরায়ণ সাধুগণের দুঃখ দূর করে প্রেম দান করেন, পাপীদের দমন করে তাদের মুক্তি প্রদান করেন এবং পরমহংস আশ্রমাশ্রিত জ্ঞানী ও ভক্তদেরও তাদের অভীষ্ট বস্তু দান করেন, তাঁর শ্রীচরণে পুনঃপুন প্রণাম। চরাচর জীব তাঁরই শ্রী বিগ্রহ, তাই কারো প্রতি তার কোনো পক্ষপাত নেই। ভক্তগণ পরিপালক, ভক্তিহীনগণের দুর্বিজ্ঞেয়, অপরিমিত ঐশ্বর্য প্রকাশক, ব্রহ্মস্বরূপ নিজ ধামে নিত্য বিহারশীল ভগবান শ্রীকৃষ্ণকে বারংবার প্রণাম। যার কীর্তন, স্মরণ, দর্শন, বন্দন, শ্রবণ এবং পূজনে জীবের পাপরাশি তৎক্ষণাৎ নাশ হয়, সেই পুণ্যকীর্তি ভগবান শ্রীকৃষ্ণকে বারবার প্রণাম। বিবেকী মানুষ যার চরণ কমল আশ্রয় করে ইহকাল এবং পরকালের বিষয়াসক্তি জাল থেকে মুক্ত হয়ে অনায়াসে ব্রহ্মগতি লাভ করেন, সেই মঙ্গল কীর্তি ভগবান শ্রীকৃষ্ণকে অনেক অনেক প্রণাম। বড় বড় তপস্বী, দাতা, যশস্বী, মনস্বী, সদাচারী ও মন্ত্রবেত্তাগণ যার শ্রীচরণে কর্মফল ও
ও আত্মসমর্পণ না করলে কোনো সাধনেরই ফল লাভ করতে পারেন না, সেই সর্বসাধন ফলদাতা কল্যাণ কীর্তি ভগবানকে বারবার প্রণাম। কিরাত, হুন, আন্ধ্র, পুলিন্দ, পুলকস, আভির, কঙ্ক, জবন ও খস প্রভৃতি নিজ জাতিগণ ও অন্যান্য মহাপাপাসক্ত ব্যক্তিগণ যার আশ্রিত ভক্তগণের শরণ গ্রহণ করলেই পবিত্র হয়ে যায়, সেই সর্বশক্তিমান ভগবানকে বারবার প্রণাম। সেই ভগবানই জ্ঞানীদের আত্মা, ভক্তের আশ্রয়, বেদোক্ত কর্মকাণ্ডীর কাছে বেদ মূর্তি স্বরূপ, ধার্মিকদের কাছে ধর্মমূর্তি স্বরূপ আর তপস্বীদের কাছে তপস্বরূপ। ব্রহ্মা, মহেশ্বর প্রমুখ প্রধান দেবগণও তাদের বিশুদ্ধ অন্তঃকরণে তাঁর স্বরূপ ধ্যান করে কিছু বুঝতে না পেরে আশ্চর্যান্বিত হয়ে কেবল অনুমানই করতে থাকেন। সেই শ্রী ভগবান আমার প্রতি অনুগ্রহ করুন। সর্বসম্পদদায়িনী শ্রীদেবীর পতি, সর্ববিধ যজ্ঞের ভোক্তা এবং ফলদাতা, প্রজারক্ষক, সর্বান্তর্যামী, ত্রিভুবন পালক, পৃথিবীর অধিপতি, যদুবংশে প্রকট হয়ে অন্ধক, বৃষ্ণি ও যাদবদের রক্ষাকর্তা এবং তাদের একমাত্র আশ্রয়, ভক্তবৎসল, সন্তজন সর্বস্ব শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন। মহাপুরুষগণ যার চরণ কমলের গভীর ধ্যানরূপ সমাধি দ্বারা পরিশোধিত বুদ্ধি দিয়ে আত্মার স্বরূপ প্রত্যক্ষ করেন এবং দর্শনের পরে নিজ নিজ রুচি ও বুদ্ধি অনুসারে সেই আত্মতত্ত্ব উপদেশ করেন, সেই প্রেম ও মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন। যিনি কল্পের আদিতে ব্রহ্মার হৃদয়ে পূর্বকল্পের সৃষ্টি বিষয়িনী স্মৃতি জাগরিত করার জন্য জ্ঞানাধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে প্রেরণা দিয়েছিলেন, যিনি অঙ্গসমূহ সহ বেদরূপে ব্রহ্মার চতুর্বদন থেকে প্রকাশিত হয়েছিলেন, সেই মন্ত্রদ্রষ্টা ঋষিগণের জ্ঞানের মূল কারণ ভগবান আমার প্রতি কৃপা করে আমার হৃদয়ে প্রকাশিত হন। হে প্রভু, আকাশাদি মহাপঞ্চভূত দিয়ে প্রাণীগণের দেহ সৃষ্টি করে সেই দেহে অন্তর্যামী রূপে বাস করেন এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণ ও মন এই 16 কলায় যুক্ত হয়ে বিষয় আস্বাদন করেন। সর্বজ্ঞ ও সর্বব্যাপী সেই ভগবান আমার বাক্য সকল অলঙ্কৃত করুন। ভক্তিমান মহাজনগণ যার মুখপদ্ম বিনির্গত জ্ঞানরূপ মকরন্দ পান করে কৃতার্থ হন, সেই বাসুদেবাবতার সর্বজ্ঞ ভগবান ব্যাসের চরণে আমার বারংবার প্রণাম। হে পরীক্ষিত, দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে এই প্রশ্নই করেছিলেন এবং ব্রহ্মা নারদকে এই উপদেশই করেছিলেন, যা স্বয়ং ভগবান নারায়ণ নিজ নাভি কমলজাত ব্রহ্মাকে নিজ মুখে বলেছেন, আর আমি তোমাকে সেই কথাই বলছি। শ্রী মনমোহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 2য় স্কন্ধে 4th অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।